হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আমরা আজকে চলে এসেছি আমাদের একটা নতুন সেশন নিয়ে। তো আজকে আমাদের সেশনের নাম হয়েছে গবেষণা কেন্দ্র, মেজর রিসার্চ সেন্টার ইনস্টিটিউট। তো আমরা আজকে আমাদের এই টপিক নিয়ে আমাদের ক্লাস চালাবো এবং আলোচনা করব। গবেষণা কেন্দ্র খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু কেউ স্কিপ করবে না। আর আমাদের এই ধরনের ভিডিও পেতে হলে কিন্তু তোমাদের অবশ্যই আমাদের চ্যানেল মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু সবার প্রথম দাবিয়ে রাখতে হবে, যাতে আমাদের প্রতিটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকের প্রথম কোয়েশ্চেন কি আছে? জুলাই 2022 পর্যন্ত কেন্দ্রীয় হিন্দি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশন এ আছে বারাণসী, অপশন বি আছে প্রয়াগরাজ, অপশন সি আছে নয়াদিল্লি, অপশন ডি আছে আগ্রা। কারেক্ট অ্যান্সার হবে আগ্রা। মনে রাখবে, কারেক্ট অ্যান্সার হবে আগ্রা। পরবর্তী কোয়েশ্চেন, জুন 2022 পর্যন্ত ভারতে কতগুলি ভাষা বিশ্ববিদ্যালয় আছে? আরআরবি গ্রুপ ডি 2022-এর কোশ্চেন। অপশন এ আছে 6টি, অপশন বি আছে 16টি, অপশন সি আছে 26টি, অপশন ডি আছে 20টি। তো সঠিক অ্যান্সার হবে 6টি হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? অপশন এ আছে হায়দ্রাবাদ, অপশন বি আছে পাটনা, অপশন সি আছে আলিগড়, অপশন ডি আছে ভোপাল। কারেক্ট অ্যান্সার হবে হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদ হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের জন্যে এর বিটা সংস্করণ, যা একটি এআই নির্ভর কাজের প্ল্যাটফর্ম, কে চালু করেছে? অপশন এ আছে আইআইটি হায়দ্রাবাদ, অপশন বি আছে আইআইটি গান্ধীনগর, অপশন সি আছে আইআইএসসি ব্যাঙ্গালোর, অপশন ডি আছে আইআইটি রুরকি। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত, কে বলতে পারবে? অপশন এ আছে কলকাতা, অপশন বি আছে চণ্ডীগড়, অপশন সি আছে মুম্বাই, অপশন ডি আছে দিল্লি। কারেক্ট অ্যান্সার হবে দিল্লি। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। নিচের কে ভারতের প্রথম ভার্চুয়াল সায়েন্স ল্যাব, যার নাম CSIR জিজ্ঞাসা প্রোগ্রাম, চালু করেছেন? অপশন এ আছে ধর্মেন্দ্র প্রধান, অপশন বি আছে জিতেন্দ্র সিং, অপশন সি আছে অমিত শাহ, অপশন ডি আছে বীরেন্দ্র কুমার। কারেক্ট অ্যান্সার হবে জিতেন্দ্র সিং। কারেক্ট অ্যান্সার হবে জিতেন্দ্র সিং। তো কারেক্ট অ্যান্সার হবে জিতেন্দ্র সিং। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের কোথায় শ্রী শঙ্করাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয় অবস্থিত? অপশন এ আছে কেরালা, অপশন বি আছে মহারাষ্ট্র, অপশন সি আছে পশ্চিমবঙ্গ, অপশন ডি আছে আসাম। কারেক্ট অ্যান্সার হবে কেরালা। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। নিম্নলিখিত ভাষা ইনস্টিটিউটগুলির মধ্যে কোনটি মহারাষ্ট্রে অবস্থিত? অপশন এ আছে মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়, অপশন বি আছে মহাত্মা গান্ধী আন্তঃরাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয়, অপশন সি আছে ইংরেজি এবং বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়, অপশন ডি আছে রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। অপশন বি হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ তিরুপতি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় কত সালে, কে বলতে পারবে? অপশন এ আছে 2020, অপশন বি আছে 2018, অপশন সি আছে 2021, অপশন ডি আছে 2022। কারেক্ট অ্যান্সার হবে 2022। 2022 হয়েছে কারেক্ট অ্যান্সার, 2020টা নয় কিন্তু। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি DST ভারত সরকার থেকে চালু ফেলোশিপ এর নাম কি, যা ভারতের নাগরিকদের গবেষণার উৎসাহিত করে? অপশন এ আছে CV রমন টেকনোলজি ইনোভেশন ন্যাশনাল ফেলোশিপ, অপশন বি আছে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা টেকনোলজি ইনোভেশন ন্যাশনাল ফেলোশিপ, অপশন সি আছে বিক্রম সারাভাই টেকনোলজি ইনোভেশন ফেলোশিপ, অপশন ডি আছে আব্দুল কালাম টেকনোলজি ইনোভেশন ন্যাশনাল ফেলোশিপ। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় অবস্থিত কোথায়? অপশন
এ আছে, সরি হ্যাঁ, তো অপশন এ আছে নয়াদিল্লি, অপশন বি আছে লখনৌ, অপশন সি আছে জয়পুর, অপশন ডি আছে দেরাদুন। কারেক্ট অ্যান্সার হবে নয়া দিল্লি। কারেক্ট অ্যান্সার হবে নয়াদিল্লি। তো নয়াদিল্লি হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের কোন শহরে শ্রী লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ অবস্থিত? অপশন এ আছে মুম্বাই, অপশন বি আছে আগ্রা, অপশন সি আছে নয়াদিল্লি, অপশন ডি আছে বেঙ্গালুরু। কারেক্ট অ্যান্সার হবে নয়াদিল্লি। নয়াদিল্লি হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। শ্রী লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি অবস্থিত কোন শহরে? অপশন এ আছে লখনৌ, অপশন বি আছে পুনে, অপশন সি আছে জয়পুর, অপশন ডি আছে নয়াদিল্লি। কারেক্ট অ্যান্সার হবে নয়াদিল্লি। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত স্কিমগুলির মধ্যে কোনটি প্রণয়ন করা হয় বিজ্ঞানের লিঙ্গ বৈষম্য কামনার জন্যে ও গবেষণার জন্যে? অপশন এ আছে সার্ভ এনার্জি, অপশন বি আছে সার্ভ কন্ট্রোল, অপশন সি আছে সার্ভ ড্রাইভ, অপশন ডি আছে সার্ভ পাওয়ার ওয়্যার। তো অপশন ডি হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, মহাত্মা গান্ধী, এক মিনিট, মহাত্মা গান্ধী আন্তর্জাতিক হিন্দি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত আমাকে কে বলতে পারবে? অপশন এ আছে মাদুরাই, অপশন বি আছে বিজয়ওয়াড়া, অপশন সি আছে তিরুবনন্তপুরম, অপশন ডি আছে ওয়ার্ধা। কারেক্ট অ্যান্সার হবে ওয়ার্ধা। ওয়ার্ধা হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। এটা বলো 1960 সালে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় হিন্দি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আছে মিরাট, অপশন বি আছে লখনৌ, অপশন সি আছে কানপুর, অপশন ডি আছে আগ্রা। তো আগ্রা হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার, আগ্রা। সেন্টার ফর স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি এডুকেশন ইন এশিয়া প্যাকফিয়া সালে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় হিন্দি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আছে জয়পুর, অপশন বি আছে মুম্বাই, অপশন সি আছে দেরাদুন, অপশন ডি আছে বেঙ্গালুরু। কারেক্ট অ্যান্সার হবে দেরাদুন। কেন্দ্রীয় আলু গবেষণা ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত? অপশন এ আছে সিমলা, অপশন বি আছে দিল্লি, অপশন সি আছে লখনৌ, অপশন ডি আছে রাঁচি। কারেক্ট অ্যান্সার হবে সিমলা। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ আছে অন্ধ্রপ্রদেশ, অপশন বি আছে রাজস্থান, অপশন সি আছে কর্ণাটক, অপশন ডি আছে মহারাষ্ট্র। কারেক্ট অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরবর্তী কোয়েশ্চেন, মৈত্রী ও দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ আছে আন্টার্কটিকা, অপশন বি আছে উত্তর আমেরিকা, অপশন সি আছে দক্ষিণ আমেরিকা, অপশন ডি আছে ওশিয়ানিয়া। কারেক্ট অ্যান্সার হবে আন্টার্কটিকা। আন্টার্কটিকা হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এটা বলো, ভারতের বিজ্ঞানীদের তৈরি গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? অপশন এ আছে কাবেরী, অপশন বি আছে শ্রীলঙ্কা, অপশন সি আছে আন্টার্কটিকা, অপশন ডি আছে সুন্দরবন। কারেক্ট অ্যান্সার হবে আন্টার্কটিকা। পরবর্তী কোয়েশ্চেন, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? দেখা যাক আমাকে কে বলতে পারো। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অপশন এ আছে মুম্বাই, অপশন বি আছে কলকাতা, অপশন সি আছে নিউ দিল্লি, অপশন ডি আছে মহীশূর। কারেক্ট অ্যান্সার হবে কলকাতা। এটা বলো, ভারতের প্রথম গবেষণা কেন্দ্র কোনটি যেটি আন্তর্জাতিক আর্কটিক গবেষণা কেন্দ্র মাই অ্যালুসেন্ট স্যাভিলিয়ন নরওয়েতে অবস্থিত? অপশন এ আছে মৈত্রী, অপশন বি আছে হিমাদ্রি, অপশন সি আছে দক্ষিণ গঙ্গোত্রী, অপশন ডি আছে ভারতী। কারেক্ট অ্যান্সার হবে হিমাদ্রি। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি আন্টার্কটিকায় ভারতের গবেষণা কেন্দ্র নয়? অপশন এ আছে দক্ষিণ গঙ্গোত্রী, অপশন বি আছে ভারতী, অপশন সি আছে মৈত্রী, অপশন ডি আছে দক্ষিণ যমুনোত্রী। কারেক্ট অ্যান্সার হবে দক্ষিণ যমুনোত্রী। 2012 সালে তৈরি আন্টার্কটিকায় ভারতের গবেষণা কেন্দ্রের নাম কি? অপশন এ আছে হিন্দ, অপশন বি আছে সাগরিকা, অপশন সি আছে ভারতী, অপশন ডি আছে ধ্রুব। কারেক্ট অ্যান্সার হবে ভারতী। নিচের কোনটি আন্টার্কটিকায় ভারতের গবেষণা কেন্দ্র নয়? অপশন এ আছে হিমালয়, অপশন বি আছে ভারতী, অপশন সি আছে দক্ষিণ গঙ্গোত্রী, অপশন ডি আছে মৈত্রী। কারেক্ট অ্যান্সার হবে হিমালয়। হিমালয় হয়েছে কারেক্ট অ্যান্সার। এটা বলো, নিচের কোনটি ভারতের প্রথম আর্কটিক গবেষণাগার? অপশন এ আছে ভারতী, অপশন বি আছে মৈত্রী, অপশন সি আছে হিমাদ্রি, অপশন ডি আছে দক্ষিণ গঙ্গোত্রী। কারেক্ট অ্যান্সার হবে হিমাদ্রি। এটা বলো, 2015 সালের শেষ পর্যন্ত আন্টার্কটিকায় ভারতের কয়টি
গবেষণা কেন্দ্র রয়েছে। তো আমাদের এই রকম সেশন পেতে হলে কিন্তু তোমাদের অবশ্যই আমাদের চ্যানেল মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। অপশন এ আছে 2, অপশন এ আছে 2, অপশন বি আছে 3, অপশন সি আছে 4, অপশন ডি আছে 5। কারেক্ট অ্যান্সার হবে 3। ভারতের কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশন এ আছে নয়াদিল্লি, অপশন বি আছে বেঙ্গালুরু, অপশন সি আছে দেরাদুন, অপশন ডি আছে মুম্বাই। কারেক্ট অ্যান্সার হবে বেঙ্গালুরু। পরবর্তী কোয়েশ্চেন, টি বোর্ড অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আছে গুয়াহাটি, অপশন বি আছে কলকাতা, অপশন সি আছে নয়াদিল্লি, অপশন ডি আছে দার্জিলিং। কারেক্ট অ্যান্সার হবে কলকাতা। ভারতের কফি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আছে দার্জিলিং, অপশন বি আছে বেঙ্গালুরু, অপশন সি আছে তিরুবনন্তপুরম, অপশন ডি আছে গুয়াহাটি। কারেক্ট অ্যান্সার হবে বেঙ্গালুরু। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কোথায় অবস্থিত? অপশন এ আছে পুনে, অপশন বি আছে বেঙ্গালুরু, অপশন সি আছে মুম্বাই, অপশন ডি আছে নয়াদিল্লি। কারেক্ট অ্যান্সার হবে মুম্বাই। ক্রান্তীয় বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ আছে অন্ধ্রপ্রদেশ, অপশন বি আছে তামিলনাড়ু, অপশন সি আছে কেরল, অপশন ডি আছে মধ্যপ্রদেশ। কারেক্ট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশ হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। ইয়াস, মধ্যপ্রদেশ হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নেব। ভারতের প্রথম ন্যাশনাল সেন্টার ফর মেরিন বিওডিভার্সিটি কোথায় অবস্থিত? অপশন এ আছে মুম্বাই, অপশন বি আছে পুদুচেরি, অপশন সি আছে ভাভানগর, অপশন ডি আছে জামানগড়। কারেক্ট অ্যান্সার হবে জামানগড়। ভারতের প্রথম ওশেনারিয়ান কোথায় অবস্থিত? অপশন এ আছে মুম্বাই, অপশন বি আছে গোয়া, অপশন সি আছে কোচি, অপশন ডি আছে বিশাখাপত্তনম। কারেক্ট অ্যান্সার হবে কোচি। ভারতের ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ জামশেদপুর, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি মুম্বাই, অপশন ডি জয়পুর। কারেক্ট অ্যান্সার হবে হায়দ্রাবাদ। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ আছে কলকাতা, অপশন বি আছে রায়পুর, অপশন সি আছে হায়দ্রাবাদ, অপশন ডি আছে মুম্বাই। কারেক্ট অ্যান্সার হবে কলকাতা। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। ওএনজিসি প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশন এ আছে ডিব্রুগড়, অপশন বি আছে কান্ডালা, অপশন সি আছে বিশাখাপত্তনম, অপশন ডি আছে দেরাদুন। কারেক্ট অ্যান্সার হবে দেরাদুন। টাটা ইনস্টিটিউট সম্পর্কে কোন কথাটি সত্য নয়? ভারত সরকারের একটি জাতীয় কেন্দ্র, অপশন বি একটি বেসরকারি প্রতিষ্ঠান, অপশন সি পারমাণবিক শক্তি বিভাগ দ্বারা সাহায্যপ্রাপ্ত, অপশন ডি ডিমোড ইনস্টিটিউট। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। পরবর্তী কোয়েশ্চেন, টাটা ইনস্টিটিউট অফ ফাউন্ডেশন রিসার্চ কার তত্ত্বাবধানে তৈরি হয়? অপশন আছে শ্রীনিবাস রামানুজ, অপশন বি আছে ডক্টর হোমিজে ভাবা। ইয়েস, হোমিজে ভাবা হয়েছে কারেক্ট অ্যান্সার। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কোন শহরে অবস্থিত? আশা করছি তোমাদের বলতে হবে না। অপশন এ আছে মুম্বাই, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর। কারেক্ট অ্যান্সার হবে মুম্বাই। মুম্বাই হয়েছে কারেক্ট অ্যান্সার। রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্সড টেকনোলজি কত সালে তৈরি হয়? অপশন এ আছে 1984, অপশন বি আছে 1981, অপশন সি আছে 1989, অপশন ডি আছে 1961। অপশন এ হয়েছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আছে জম্মু, অপশন বি আছে পাটনা, অপশন সি আছে মুম্বাই, অপশন ডি আছে ইন্দোর। রাজা রামান্না ফর অ্যাডভান্স টেকনোলজি কোথায় অবস্থিত? আগে কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু মুম্বাই হয়েছে, ঠিক আছে? এটা বলো, রাজা রামান্না ফর অ্যাডভান্স টেকনোলজি কোথায় অবস্থিত? অপশন এ আছে জম্মু, অপশন বি আছে পাটনা, অপশন সি আছে মুম্বাই, অপশন ডি আছে ইন্দোর। কারেক্ট অ্যান্সার হবে ইন্দোর। সাহিত্য একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আছে বেঙ্গালুরু, অপশন বি আছে নয়াদিল্লি, অপশন সি আছে হায়দ্রাবাদ, অপশন ডি আছে মুম্বাই। কারেক্ট অ্যান্সার হবে নয়াদিল্লি। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নেব। ভারত ইলেকট্রিক লিমিটেড ভেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আছে নয়াদিল্লি, অপশন বি আছে বেঙ্গালুরু, অপশন সি আছে মুম্বাই, অপশন ডি আছে চেন্নাই। কারেক্ট অ্যান্সার হবে বেঙ্গালুরু। কোন ইনস্টিটিউশনকে মাদার অফ ইনস্টিটিউশন বলা হয় যেটি নিউক্লিয়ার টেকনোলজির সাথে যুক্ত? অপশন এ আছে ভাবা পরমাণু রিসার্চ সেন্টার, অপশন বি আছে রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি, অপশন সি আছে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, অপশন ডি আছে পরিবর্তনশীল শক্তি। অপশন এ হয়েছে কারেক্ট অ্যান্সার। প্রথম ভাবা পরমাণু রিসার্চ সেন্টারের নাম কি? অপশন সি হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, বার্ক এর পুরো নাম কি? কারেক্ট অ্যান্সার হবে ভাবা অটোমেটিক রিসার্চ সেন্টার, বার্ক, VARC।
এটা বলো। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আছে মুম্বাই, অপশন বি আছে কলকাতা, অপশন সি আছে মহীশূর, অপশন ডি আছে নয়াদিল্লি। কারেক্ট অ্যান্সার হবে কলকাতা। পরবর্তী কোয়েশ্চেন কী আছে? আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? অপশন এ যোধপুর, অপশন বি নয়াদিল্লি, অপশন সি মুম্বাই, অপশন ডি জয়পুর। কারেক্ট অ্যান্সার হবে নয়াদিল্লি। নিচের কোনটি সঠিক? এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে সেন্ট্রাল অ্যারাইড জোন রিসার্চ ইনস্টিটিউট যোধপুর। অপশন সি হয়েছে কারেক্ট অ্যান্সার। এটা বলো। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? গুয়াহাটি, না দেরাদুন, না সিমলা, না ত্রিবান্তপুরম। কারেক্ট অ্যান্সার হবে দেরাদুন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম, না ম্যাঙ্গালোর, না চেন্নাই, না গোয়া। কারেক্ট অ্যান্সার হবে গোয়া। ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ কোথায় অবস্থিত? অপশন এ আছে রাঁচি, অপশন বি আছে মুম্বাই, অপশন সি আছে ভোপাল, অপশন ডি আছে বেঙ্গালুরু। কারেক্ট অ্যান্সার হবে মুম্বাই। পারমাণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আছে বেঙ্গালুরু, অপশন বি আছে মুম্বাই, অপশন সি আছে ত্রিবান্তপুরম, অপশন ডি আছে হায়দ্রাবাদ। কারেক্ট অ্যান্সার হবে মুম্বাই। ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি PRL কোথায় অবস্থিত? অপশন এ আছে নয়াদিল্লি, অপশন বি আছে দেরাদুন, অপশন সি আছে আহমেদাবাদ, অপশন ডি আছে হায়দ্রাবাদ। কারেক্ট অ্যান্সার হবে আহমেদাবাদ। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? অপশন এ আছে নয়াদিল্লি, অপশন বি আছে দেরাদুন, অপশন সি আছে ভোপাল, অপশন ডি আছে গুয়াহাটি। কারেক্ট অ্যান্সার হবে দেরাদুন। ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ আছে ইন্দোর, অপশন বি আছে পুনে, অপশন সি আছে নৈনিতাল, অপশন ডি আছে নাগপুর। নাগপুর হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? অপশন এ আছে দিল্লি, অপশন বি আছে হায়দ্রাবাদ, অপশন সি আছে মুম্বাই, অপশন ডি আছে লখনৌ। কারেক্ট অ্যান্সার হবে লখনৌ। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আছে মুম্বাই, অপশন বি আছে কলকাতা, অপশন সি আছে ভোপাল, অপশন ডি আছে আহমেদাবাদ। কারেক্ট অ্যান্সার হবে কলকাতা হয়েছে কারেক্ট অ্যান্সার। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? অপশন এ আছে উত্তরাখণ্ড, অপশন বি আছে উত্তরপ্রদেশ, অপশন সি আছে ঝাড়খণ্ড, অপশন ডি আছে বিহার। কারেক্ট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম কোথায় অবস্থিত? অপশন এ আছে কোচি, অপশন বি আছে দেরাদুন, অপশন সি আছে বিশাখাপত্তনম, অপশন ডি আছে কান্ডালা। কারেক্ট অ্যান্সার হবে দেরাদুন। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি ট্রাই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রত্যেকে জানো। অপশন এ থাকবে কলকাতা, অপশন বি থাকবে নয়াদিল্লি, অপশন সি থাকবে হায়দ্রাবাদ, অপশন ডি থাকবে মুম্বাই। কারেক্ট অ্যান্সার হবে নয়াদিল্লি। চলো, কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি ক্যাম্পাস আছে মোদিনগর NCR? অপশন এ হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এটা বলো। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? কানপুর, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই। কারেক্ট অ্যান্সার হবে বেঙ্গালুরু। পরবর্তী কোয়েশ্চেন, ইন্দিরা গান্ধী সেন্ট্রাল ফর আর্টস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আছে নয়াদিল্লি, অপশন বি আছে কলকাতা, অপশন সি আছে লখনৌ, অপশন ডি আছে মুম্বাই। কারেক্ট অ্যান্সার হবে নয়াদিল্লি। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র? অপশন এ আছে কলকাতা, অপশন বি আছে হায়দ্রাবাদ, অপশন সি আছে দিল্লি, অপশন ডি আছে কটক, রাজমুদ্রি হবে কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ আছে নয়াদিল্লি, অপশন বি আছে লখনৌ, অপশন সি আছে দেরাদুন, অপশন ডি আছে ভোপাল। দেরাদুন হয়েছে কারেক্ট অ্যান্সার। সালার জাং জাদুঘর কোথায় অবস্থিত? সালার জাং জাদুঘর কোথায় অবস্থিত? অপশন এ আছে কলকাতা, অপশন বি আছে আহমেদাবাদ, অপশন সি আছে দিল্লি, অপশন ডি আছে হায়দ্রাবাদ। কারেক্ট অ্যান্সার হবে হায়দ্রাবাদ। সাহিত্য একাডেমি কোন শহরে অবস্থিত? অপশন এ আছে বারাণসী, অপশন বি আছে নাগপুর, অপশন সি আছে নিউ দিল্লি, অপশন ডি আছে বেঙ্গালুরু। কারেক্ট অ্যান্সার হবে নাগপুর। সাহিত্য একাডেমির প্রধানত নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অপশন এ আছে নাটক, অপশন বি আছে সঙ্গীত, অপশন সি আছে সাহিত্য, অপশন ডি আছে নৃত্যশিলা। কারেক্ট অ্যান্সার হবে সাহিত্য। নিচের কোন জাদুঘরটি কেরলে অবস্থিত? কারেক্ট অ্যান্সার হবে নাইপিয়ার মিউজিয়াম। অপশন ডি হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। NSE ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? চেন্নাই, মুম্বাই, নিউ দিল্লি, পুনে। কারেক্ট অ্যান্সার হবে মুম্বাই। পরবর্তী কোয়েশ্চেন, জওহরলাল নেহরু কত সালে জাতীয় জাদুঘরের ভিত্তিপ্রাপ্ত স্থাপন করে দিল্লিতে? অপশন এ আছে 1965, অপশন বি আছে 1950, অপশন সি আছে 1960, অপশন ডি আছে 1955। 1955 হয়েছে কারেক্ট অ্যান্সার। এটা বলো। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস কোথায় অবস্থিত? অপশন এ পুনে, অপশন বি নয়াদিল্লি, অপশন সি মুম্বাই, অপশন ডি কলকাতা। কারেক্ট অ্যান্সার হবে নয়াদিল্লি।
পরবর্তী কোয়েশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিকাল কোথায় অবস্থিত? নিউ দিল্লি, চেন্নাই, কলকাতা না হায়দ্রাবাদ? কারেক্ট অ্যান্সার হবে হায়দ্রাবাদ। আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন। তো আমাদের এই ধরনের সেশন পেতে হলে তোমাদের কি করতে হবে না, আমাদের চ্যানেল মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মকে কিন্তু তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল নোটিফিকেশানটা সবার প্রথম কিন্তু টাচ করে রাখতে হবে যাতে আমাদের প্রতিটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কোথায় অবস্থিত? অপশন এ আছে মধ্যপ্রদেশ, অপশন বি আছে উত্তরপ্রদেশ, অপশন সি আছে কর্ণাটক, অপশন ডি আছে তামিলনাড়ু। কারেক্ট অ্যান্সার হবে কর্ণাটক। ইয়েস, কর্ণাটক হয়েছে আজকের লাস্ট কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো এই ধরনের ভিডিও কিন্তু তোমাদের পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং শেয়ার, ঠিক আছে? আবার দেখা হবে কোনো এক নতুন সেশন নিয়ে।